স্মার্টফোনের ভিতর অ্যাপেলই একমাত্র ব্র্যান্ড যারা বছরে শুধুমাত্র একটি সিরিজ লঞ্চ করে থাকে, আর আমরা সারা বছর ধরে তার জন্য অপেক্ষা করতে থাকি এবং দেখতে চাই এবার নতুন কি নিয়ে আসছে। তো অ্যাপেলের আপকামিং সিরিজ হচ্ছে আইফোন 15, যার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। তো আজকে আমরা দেখব এই আইফোন 50 সিরিজে কি কি নতুন আপডেট নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি শফিউর রহমান, আপনারা দেখছেন শফিউর টেক বিডি। আইফোন 50 সিরিজটি আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে যাচ্ছে এবং বরাবরের মতোই এই আইফোন 50 সিরিজে আমরা 4টি ডিভাইস পেয়ে যাব, যার মধ্যে থাকছে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 50 প্রো ম্যাক্স। তবে এই বছর আইফোন 15 প্রো ম্যাক্স হয়তো অন্যান্য মডেল থেকে একদমই পিকে রাখা হবে এবং রিউমার শোনা যাচ্ছে এই বছরে নাকি আইফোন 15 প্রো ম্যাক্সকে আইফোন 15 আলট্রা নামে বাজারজাত করা হবে, যাতে নেভার বিফোর টাইপ অনেক কিছু থাকবে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে আইফোন আলট্রা এত তাড়াতাড়ি নিয়ে আসবে, যেটা হয়তো আরও 2-1 বছর পরে বাজারে আনবে, যেটার ফিচার্স, ডিজাইন এবং প্রাইসের দিকে আরও অনেক উঁচুতে থাকবে। ডিজাইনের ক্ষেত্রে আইফোন হয়তো এবার কিছুটা চেঞ্জেস আনবে, কারণ প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী আমরা জানি আইফোন 3 বছর পর পর তাদের নিজস্ব ডিজাইনে কিছুটা চেঞ্জ করে থাকে। এবারও তেমনটাই আশা করা যায়। লিক হওয়া কিট এবং ইমেজ দেখে বুঝতেই পারছি আগের মতোই মোটামুটি ফ্ল্যাট টাইপের একটা ডিজাইন থাকবে, কিন্তু সাইড এরিয়াগুলো আরও একটু রাউন্ডেড হবে, হাতে নিলে কিছুটা স্লিম ফিল পাওয়া যাবে। তবে বড় পরিবর্তন পাওয়া যেতে পারে পুটস এবং বাটনে। এবার আইফোন 15-এ কোনো ফিজিক্যালি ভলিউম বাটন থাকছে না। তবে ভলিউম বাটন থাকছে না বা নাই হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না। আগের জায়গাতেই ইউনিফাইড ভলিউম বাটন থাকবে, বাট সেটা ফিজিক্যালি না। অর্থাৎ এখানে প্রেস করলে একটা হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যাবে এবং প্রেস করলে রিয়েল ফিলটাই পাবেন। আরও একটা পরিবর্তন থাকবে আইফোন আইকনিক মিউট বাটনে। এই বাটনটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ফোনটা মিউটে আছে নাকি রিংয়ে আছে। এবার এই জায়গায় ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে এমন একটা বাটন যা হয়তো অ্যাপেল ওয়াচ আল্ট্রার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাকশন বাটনের মতো কাজ করবে। মানে ওই বাটন দিয়ে আপনারা শুধুমাত্র মিউট আর রিং মোডে নিতে পারবেন এমন না, আরও অনেক ফিচার্স এই বাটনটিতে অ্যাড করা হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ডিজাইনের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আনতে পারে এই সিরিজটিতে। এর ভিতরে একটি হলো প্রথমবারের মতন আইফোন ইউএসবি টাইপ সি ব্যবহার করা হবে। বডি ফ্রেমের ক্ষেত্রে টাইটানিয়াম ব্যবহার হতে পারে, এতে করে ফোনটা আরও লাইট ওয়েট হবে বা আরও শক্তিশালী হবে স্টেনলেস স্টিলের তুলনায়। সো বাড়ি বাড়ি আইফোন কিন্তু এখন অনেকটাই হালকা হয়ে যাবে। ক্যামেরাতেও বেশ কিছু চেঞ্জ আসবে। 15 এবং 15 প্লাস দুটোতেই ডুয়েল ক্যামেরা থাকবে। প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে 3টে ক্যামেরা থাকবে। তবে প্রো ম্যাক্স যেখানে থাকবে পেরিস্কোপ জুম লেন্স, যা হয়তো 6x অপটিক্যাল জুম দিতে পারবে। প্রোর ক্ষেত্রে যেখানে হয়তো টেলিফোটো জুম লেন্স থাকবে, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। তো এখন যদি ক্যামেরার বাম্পারের কথা বলি, আমি যা দেখলাম এবার কিন্তু আগের চেয়ে অনেক বেশি উঁচু হতে যাচ্ছে। ডিসপ্লের বিষয়ে আসলে কিন্তু আমরা এবার আইফোন 15 সিরিজে একটু বড়সড় ডিসপ্লে পেয়ে যাচ্ছি, কিন্তু মজার বিষয় হচ্ছে স্মার্টফোনটা কিন্তু বড় হচ্ছে না। স্মার্টফোন বড় হবে না, কিন্তু ডিসপ্লে বড় হয়ে যাবে। অর্থাৎ ডিসপ্লে চিন ভেজেল আরও অনেক নেরো হতে যাচ্ছে। প্রিভিয়াসলি আইফোনের যতগুলো ফোন এসেছে সেম প্রসেসর দিয়ে কিন্তু আসতো, বাট 40 সিরিজে কিন্তু আমরা ভিন্ন রকম দেখতে পেরেছি। 40 এবং 40 প্লাসে 1 বছর আগের A15 বায়োনিক চিপসেট ছিল এবং 40 প্রো এবং 40 প্রো ম্যাক্সে কিন্তু লেটেস্ট ভার্সন A16 বায়োনিক দেওয়া হয়েছিল। সেমভাবেই কিন্তু 50 সিরিজে আমরা এমনটাই দেখতে পারবো। 50 এবং 50 প্লাসে বায়োনিক A60 নিয়ে আসবে, অ্যান্ড 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সে আমরা একদম লেটেস্ট ভার্সন বায়োনিক A17 চিপসেট। তো এখন যদি আমরা 50 সিরিজের দাম নিয়ে কথা বলি, আইফোন কিন্তু সবসময় তাদের নতুন সিরিজগুলোতে নতুন নতুন ফিচার্স অ্যাড করে থাকে, নতুন নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করে। তার পাশাপাশি দামটাও কিন্তু তারা একটা জায়গায় লক রাখার চেষ্টা করে এবং কিন্তু তারা রাখেও। তো এই অনুযায়ী আমার মনে হয় আইফোন 50 সিরিজ ফোনগুলো আগের দামের মতোই আমরা পেতে যাচ্ছি। যাই হোক, সময় হলেই কিন্তু সব কিছু জানা যাবে। এখন পর্যন্ত যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যদি শীঘ্রই আরও কিছু জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এবং আপনি কোন গ্যাজেটের ভিডিও দেখতে চান, কোন ফোন নিয়ে আপডেট চান তা কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো গাইস, এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।